সুদানের দুর্ভিক্ষের সময়ের সেই ছবিটা। একটা ছোট্ট শিশু শীর্ণকায় মাটিতে পড়ে আছে প্রায়, আর তার পিছনেই একটা শকুন। ওহ, ছবিটা তো 1993 সালের দক্ষিণ সুদানে তোলা, যখন দুর্ভিক্ষ একেবারে চরমে। শিশুটি, যাকে অনেকে ভুল করে মেয়ে ভেবেছিল, কিন্তু আসলে সে ছেলে ছিল, ও চেষ্টা করছিল জাতিসংঘর একটা খাদ্য শিবিরের দিকে যেতে। প্রায় 800 মিটার মতো দূরে ছিল। কি যে কষ্টকর! ঠিক তাই। আর যিনি এই মুহূর্তটা ধরেছিলেন ক্যামেরায়, তিনি হলেন কেভিন কার্টার, দক্ষিণ আফ্রিকার একজন ফটো সাংবাদিক। ফটোগ্রাফি নিজেই এখানে দর্শককে একটা অস্বস্তিকর জায়গায় দাঁড় করিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। আর এই ছবির জন্যই তো কেভিন কার্টার পরের বছর, মানে 1994 সালে পুলিৎজার পুরস্কার পান, ফটো সাংবাদিকতার অন্যতম সেরা সম্মান। এই পুলিৎজার পাওয়ার মাত্র মাস 4 পরেই কেভিন কার্টার আত্মহত্যা করেন। তার সুইসাইড নোটে তিনি কাজের সূত্রে দেখা মর্মান্তিক সব ঘটনার স্মৃতি, কাজের চাপ, অর্থাভাব, এই সব হতাশার কথাই লিখে গেছিলেন। প্রতিনিয়ত এই যে ভয়াবহ সব দৃশ্য দেখা, সেই মানসিক চাপটা তিনি আর নিতে পারছিলেন না। এটা বলাই যায় যে এই ছবিটা শুধু একটা পুরস্কার জয়ী ছবি নয়, এটা আসলে ইতিহাস আর একটা ভয়ঙ্কর মানবিক সংকটের অমোচনীয় দলিল। এই ধরনের চরম বেদনাদায়ক ঘটনার সাক্ষী হওয়া, বা সেটাকে ক্যামেরায় বা কলমে ধরে রাখা, এর যে একটা নৈতিক এবং মানসিক ওজন, সেটা কতটা গভীর হতে পারে, এটা এমন একটা প্রশ্ন যা আমাদের আজও ভাবায়।